ফেলে দিবি না সব। 6 জন হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা। মর্নিং, সুপ্রভাত, কেমন আছো তোমরা সকলে? আশা করো খুব ভালো আছো, সুস্থ আছো। গলা দিয়ে কথা বেরোচ্ছে না। তো এই দেখো বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে দেখা, এখানে দেখো রাস্তায় রান্না হচ্ছে আজকে। কি ভালো, যদি বৃষ্টি আসে কি হবে? এই না, ওভেনটা কি ঢাকা দিয়ে দিবি? তাহলে এই ওভেনের উপর কিছু চাপা দিবি না? ওই এদের আবার এই সিলিন্ডার, বড় সিলিন্ডার নেই তোদের? জ্বালা নেই, এরকম সিলিন্ডার নেই? ও, এই যে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে, রাস্তায় রান্না, এদের নিয়ম আছে রাস্তায় রান্না। কোথায় যাবে? মেমারি না ইয়েতে কাটুয়া? যা মুড়ি বেঁধে দেয় যে চাপা দিয়া থাক হোক। স্কুলের জামা তোমার কখন রান্না হবে? বার করেছি, ওই দেখো। না না, বন্ধ হয়নি, এই তো হচ্ছে আগের দিন রাত্রে। না, ঘুম দিচ্ছে এখনো। এই যে এখানে হচ্ছে এখন আলুর তরকারি। সকালবেলা ভাই অফিস যাবে, মুড়ি নিয়ে যাবে। ওদিকে ওভেন বের করেছে, ওই বৌদি রান্না করবে। হ্যাঁ, জুরুক কি নিয়ে যাচ্ছিস? আলু ছেচকি, আমাদের এইগুলোকে বলা হয় আলু ছেচকি। হ্যাঁ, কি করো, ঠিকই তো লাগছে। মুড়ি দিয়ে খেলে আবার বেশি নুন লাগে। গ্যাস ইয়েটা সিলিন্ডারটা কি সুন্দর। কেন পাওয়া যাচ্ছে না এই গ্যাস, জানো? আর যাওয়া পাওয়া গেছিল, শয়তান লোক ব্ল্যাকে বিক্রি করে দিয়েছি আমাদের না দিয়ে আমরা আবার এইটা আবার ব্ল্যাকে কিনে নিয়ে এসেছি। তোমাদের কি দুটো সিলিন্ডারই এরকম? বড় সিলিন্ডার নেই? হ্যাঁ, বড় আছে, বড়টা কিনা। আর এগুলো তো উজালা। ম্যাডাম এখন উঠে আসছেন, দেখতে আসছে। দেখ এদের রাস্তায় রান্নাই দেখ, কি সুন্দর না ব্যাপারটা। বাড়ি ঘর ছেড়ে দিয়ে আজকে রাস্তায় রান্না। ওই দেখ, এইখানটায় বসবি মাঝখানে, দুই মামির কাছ থেকে রান্না খাবি বসে বসে। এই যে এদের রান্না চাপিয়ে দিয়েছে, এখানে হচ্ছে চিকেন। তোমারও চিকেন চেপে গেল বাবা, এই তো দেখলাম চাপাল। তোমাদের এইটুকু মাংস কেন? কে খাবে না? দাদা টাদা? দাদা খাবে, আরিফটা খাবে, ছেলেটা খাবে। আর আমরা দেখো বৌদি বলছে না, না খাইবে। এই কত দিতে হবে? পয়সা দিয়েছি? টাকা পাবে তুমি, 6 টাকা পাবে তুমি, 6 টাকা পাবে। বলছি কি কাশ্মীরি মশলা কি আনতে দিবি? মিট মশলা কত করে নেয়? ওই জন্য বলছিলাম নিজের ওই পয়সা নিয়ে যাবো। 27 টাকা দিলে তোর মতো 4 টাকা ফেরত পাবে। আর আমার 7 টাকা ফেরত পাবো। আমি 10 টাকার দাম 3 টাকা নিয়ে 7 টাকা ফেরত পাবি। আর তোর মায়ের 23 টাকা লাগবে। আর 3 4.5 টাকা ফেরত পাবে না? 7 টাকা তো, তুমি 7 টাকা? হ্যাঁ, কেন 7 টাকা? আমি তো মোটে পড়লাম একবারে। ও আচ্ছা, তাহলে রান্না করতে মা প্রত্যেক বছর মাংস রান্না করায়, এগুলো ওদের উচিত। শাড়ি আটকে যাচ্ছে। আরে সাইকেলটা তো নিচু তো, ফেরত দেবে কি? 15 টাকা নিলাম, আমি তো বেশি করে নিয়ে গেছিলাম। তোর মশলা বেশি হয়ে গেছে। ঝোল ঝোল করবি তো?
দেখতেই পাচ্ছ আমি তো বাপের বাড়ি চলে এসেছি বন্ধুরা। আর এদের আজকেও নিয়মকানুনগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আমার তো বাপের বাড়িতে আমি জানি নিয়মকানুন, এগুলো ছোটোবেলা থেকেই দেখে আসছি। বহুত দিন পর আমি এসেছি, আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তো তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর এদের মাংসই আজকে রান্না করে খেতে হয়, রাস্তায় রান্না, সন্ধ্যাবেলা আছে বনভোজন। তো তোমরা দেখো, পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও সবার মধ্যে। আর কেউ স্ক্রিপ্ট করে যেও না, একটা কমেন্ট রেখে দিও। পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখো, কিন্তু খুব ভালো লাগবে। আমি এতবার বলার কারণ হচ্ছে সত্যিই খুব ভালো লাগবে, কারণ আমার এইসবগুলো তুলে ধরতে ভীষণ ভালো লাগে। আর এই যে রাস্তায় রান্না, নিয়ে যা তোর সাইকেল নিয়ে যা। কি সাইকেল নিয়ে যাবো বলতে, কি সাইকেলটা বাড়িতে নিয়ে যাবো বলতে পারছি না। ধর গরম দিচ্ছে বিশাল। তোর মতন বয়সে চড়ে বেরিয়েছি, পারছি না। গাছে উঠে আমজাম পেরে খেলছি। খাবো তো, আমার হেনা কখন করে দিবি? না ভিজা দিচ্ছি। ও গুমোট গরম, আজকে পুরো গুমোট গরম। আজকে কি গরম বলো, তোমরা এখান থেকে একটা তিরপল টাঙিয়ে নেবে। প্রত্যেক বছর যখন এরকম হয় রোদ। পড়া হয়ে গেল? হ্যাঁ, কি মরেছে। ফোনটা ফেলে দিলি তো? হ্যাঁ ফেলে দিলি। এই ফিস্টি বল, রিক্তা একবারও বলছেও না, রিক্তার মাও বলছে না একবারও খাওয়ার জন্য। কি অবস্থা। ও দেখো ওখানে ব্যাগ বই ফেলে দিল। কি অবস্থা, ওইভাবে কেউ করে? ব্যাগ বই গুছিয়ে তুমি যা পারবে করো। এই যে এখন মাংস হচ্ছে, এদিকে মনসা পুজো, কিন্তু সব খেতে পারবে, মাংস ফাংস সব। খাসি আমি খাই না, না খাই না। এই দেখো কালারটা দেখেছো, এইবার সুন্দর এসেছে। এই তুই চাপা দিয়ে শিগগিরি নজর লেগে যাবে। তুমি একটু দিয়ে দিতে পারলে না, বউগুলো কষ্ট হচ্ছে। ও মা প্রত্যেক বছর করে। তো দেখো কালারটা কি সুন্দর এসেছে বন্ধুরা। আমাকে নন্দু মাংস নিয়ে এসে খাওয়াচ্ছে, বৌদির মাংস। চলছে, হ্যাঁ থাক, চলছে না। নাও শুরু করা যাক। যা হয়েছে এই ভালো। এই যে এ বাবা কি বললো, আমার কিন্তু বিয়েতে উঠে গেল। আমার না কাটবো না। এই যে আমাকে দেখো মাংস নিয়ে এসে দিচ্ছে খাওয়ার জন্য। ছাগল খেয়ে নেবে। ঠিকই তাই, চিকেন খেয়ে বলতে হবে খাসির মাংস খেয়েছি, তাই তো? ও তো এখন বোঝে না কোনটা খাসির মাংস কোনটা বোঝে। ও তাই একটু বাইরে বলতে হয় না। নুন টু মনে বের করে নিয়ে এসছে, এই মরেছে। মাকে বল ঝোল মরে যাবে না তো। দেখি বাবা, ও বাবা রে সর দেখি। নুন ঝাল দেখিনি আমি, ঝোলটা দেখলাম। কি গো কোথায় যাবে? এদের এখানে মা মনসার পুজো হচ্ছে, যাব আমি আর শুনু। তুমি তো আর যাবে না? না আমি আর শুনু যাবো।
এই যে আমাদের সোনু এখন ফ্রুটি খাচ্ছে। আমার ক্লিপ কোথায় গেল? ওটা আমার ক্লিপ, ঘরে আছে মনে হয়, দেখে এসে। আসলে মানে ক্লিপ রেখে দিয়েছি দেখ থামের ওইখানটায় শেয়ার করবো, ওইখানে কেমন মনসা পুজো হয় সবকিছু শেয়ার করবো। চলো চলো। তুই কোথায় খুলেছিলি জুতো? ঠিক আছে। আজকে সকাল থেকে এত গুমোট গরম, আর এখন রোদটাও বেরিয়েছে সেই চরম। তো যাই হোক, এখন আমি আর শুনো এই যে ঠাকুরতলায় চলে এসেছি। এখানে মনসা পুজো উপলক্ষে এদের এত কিছু নিয়ম কানুন, আর ওই রাস্তার ধারটাই হয় মেলা। আর ওইখানে প্রাইমারি স্কুলটাই আমি পড়াশোনা করেছি, সেটা তোমাদেরকে পরের দিন দেখাবো। মেলা দেখতে আসবো, আজকে মেলা দেখতে আসবো না, কারণ হচ্ছে আজকে কেউ খাবে না, আজকে এদের উপোস, সব চিড়ে মুরগি খায়। এই যে মা মনসা, আর পুজো হয়ে গেছে জানো, আমরা যেতে যেতে পুজো হয়ে যাচ্ছে। সোনুকে বলছি যাবি মেলা দেখতে, সোনু বললো যাবো না। আর এত রোদ দেখে আমিও বাড়ি চলে এলাম, আমারও আর ভালো লাগলো না। আমি বলছি চ বাড়ি চলে যাই তাহলে। অনেক দিন পর সাইকেল চালাচ্ছি, তাও আবার শাড়ি পরে, বুঝতে পারছো তো। এত তাড়াতাড়ি চলে এলে? পুজো হয়ে গেছে, সবাই চলে এসেছে, কি করবো, গরমে গেলাম আর এলাম। কি গরম। এই যে বন্ধুরা দেখো, এখানে ঠাকুরতলা, এরা আজকে পালুনি করবে। দিতে হয়। হ্যাঁ, এইটা চিড়ে মুরগি, এদের এখন পালুনি হচ্ছে বন্ধুরা। আমাদের ওই কালী পুজোর সময় যে আমাদের পালুনি হয়, অনেকটা বসেছি। তুই ওই গামলায় খাস না, ওটা আমার নিরামিষ বাটি, তুই ভাত খাই। এদের আর ভিডিও করবো না। কত ছাগল, কি সুন্দর লাগছে আকাশটা। ওই কি রে, ধরতকে ধরত, ধর 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 ওকে ধর 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 ধর, পড়ে যাবি। এ দেখো, 2 জন থেকে 3 জন, 3 জন থেকে 6 জন হয়ে গেছে। তো বলো এদের নিয়মটা কেমন লাগছে? সকালবেলা হলো রাস্তায় রান্না, এখন হচ্ছে এখানে বনভোজন, আর রাত্রিবেলা আবার কি হবে? রাত্রিবেলা একটা কি নিয়ম আছে না, রাত্রিবেলা কি একটা, কি ঘরে কেন আলো নাকি? এই নিয়মটা আছে, কাদের কাদের আছে এই নিয়ম? হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি। হ্যাঁ কেন, আর কোথায় করেছে? ঠাকুরতলায়। ওটা আমার মেয়ের ফোন। না না, কিরা মানে কোম্পানি কথা মানে কিসের ফোন তোটা? হ্যাঁ ওইখান থেকে পুকুর থেকে জল নিয়ে ওখানে দিতে যাবে। ফেলে দিবি না সব, জানি তো। শুরু যাবি যেখানে যাচ্ছে? তুমি কিছুই করো না, ঢং করো খালি। ওই
শুনে স্টপ, শুনে স্ট্যাচু থাক এখানে দিয়ে আমরা চললাম। আমি তো মুভ বলিনি, মুভ হলো কি করে? এ শোনো তোকে ডাকছে, মেলা হচ্ছে। হ্যাঁ আর বাবা এটাই বিশ্বাস করছে না যেখানে মেলা হচ্ছে, সেটাই সেটাই হচ্ছে কথা। তুই তো বেশ বনের মধ্যে দিয়ে চলে গেলি। আমি সবাই তো দেয়া হয়ে গেল, তুই তুললি না। ওই তো তুলছি তো। দিদিকে কি সুন্দর লাগছে। আমি বলে উচিত নাকি যে আমি চুল আনতেছি? আমি তো চুল আনতে যাইনি, আমাকে ভালো লাগবে কি করে? আগে চলে গেছে ভিজে ভিজে। যা হালকা সিঁড়ি কি হ্যাঁ তুলেছি তুলেছি, তোমার ছাগল তুলেছি। ঘরে কেন আলো? ঘরে কেন আলো? নিয়ম কানুন দেখো কি দারুন কি দারুন কি দারুন। এখন এই বৌদিদের বাড়ি চলে এসছি, এই বৌদিদের বাড়ি এখন বনভোজনে আলোক গান করবে। আমরা এখন ভিডিওতে তো ব্যস্ত হয়ে গেছি, এদের নিয়ম কানুনগুলো তোমাদের সামনে তুলে ধরবো বলে। ও রিক্তা আলো জ্বালবে? এই যে আলো জ্বালছে এখন। কত মালা করেছে। কি বলবো মা? হয়ে গেছে তো বলতে বল, তখন তো ওরাই তো গিন্নি কাছে বন ভোজনে সবাই আছে ভালো। গিন্নি কাছে বন ভোজনে সবাই আছে ভালো। গিন্নি কাছে বন ভোজনে সবাই আছে ভালো। আমরা সব ভিডিও করতে ব্যস্ত।